হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি ছাদেও আসতে পারিনি, ফুলগুলো তুলতে পারিনি। পাশের বাড়ির পুজোটা হয়ে গেছে, এখন বৃষ্টিটা হালকা হয়েছে, তাই আমি ছাতাটা নিয়ে ছাদে ফুলগুলো তুলতে এসেছি। আজকে আর পাশের বাড়ি ফুলটা দেওয়া হবে না, ওদের তো পুজো হয়েই গেছে। ফুলগুলো ছিঁড়ে নিচেই দেবে। দেখো, ছাতাটা রেখে পাশেই আমি ফুলগুলো ছিঁড়ছি। হালকা পরিমাণে বৃষ্টিটা পড়ছিল, জামাটা হালকা হালকা ভিজছিল, ওটুকু তো ভিজবেই। তো জবা ফুল আমার ছিঁড়া গেছে। এখন নীলকণ্ঠ গাছের কাছে এসেছি। আজকে প্রচুর পরিমাণে নীলকণ্ঠ ফুল ফুটেছে, কারণ নীলকণ্ঠ গাছের গোড়ায় অনেক মাটি আছে, তার জন্য নীলকণ্ঠটাও বেশি পরিমাণে ফুল দেয়। আর পাশে আর একটা আছে, ওটাই বেশি দেয় না, কারণ ওটার মাটিটাও কম, ওই জন্য ফুলের পরিমাণটাও কম। দেখছি যে গাছে কোনো ফুল থেকে গেল কি না ভালো করে। নীলকণ্ঠ ফুল ছেঁড়া হয়ে গেছে। এখন আমি সাদা নীলকণ্ঠর কাছে এসেছি। এটাই 3-4টে ফোটে, বেশি ফোটে না। একটা জবা ফুল ফুটেছে লাল, নিচেই দেখি দুটো চাপা ফুল পড়ে আছে, চাপা ফুলগুলো নিলাম। সাদা জবাও বেশি ফোটেনি আজকে, থোকা জবা 3-4টে ফুটেছে। আর দেখো, চুনিপান্না আমার পাশ চলে আসছে বৃষ্টির মধ্যেও। আর টগরও আজকে বেশি ফোটেনি, 2 কি 3টে ফুটেছে। ফুলগুলো ছেঁড়া আমার কমপ্লিট। আর দেখো, ওই দুটোতে দুষ্টুমি করেই যাচ্ছে। আর নিচে এসে দেখি আমার মেয়ে একা একা ঘুম থেকে উঠে গেছে, উঠে দুষ্টুমি করছে। পাশে অবশ্য পাপা ছিল, ওই একা একাই দুষ্টুমি করছে। যখন আমি ঘরে এসছে আমাকে বারবার ভয় দেখাচ্ছে আর বলছে কালী ঠাকুর সেজে আমাকে দেখাচ্ছে। দেখো, বালিশ নিয়ে বলছে এখানে শুয়ে পড়ো। বালিশটা খেলতে খেলতে ফেলে দিতে চাচ্ছিল, বললাম না, বালিশটা ফেলে না মা। দেখো, মাঝে মাঝে আবার একটু কালী ঠাকুর দেখাচ্ছে। এখন কাঁকড়া বিছে দেখাচ্ছে, কাঁকড়া বিছে কী করে হাঁটে সেটা দেখাচ্ছে। আর ওই বালিশের গায়ে যে ছাপাগুলো আছে ওটাকে দেখে বলছে পোকা পোকা, ভয় দেখাচ্ছে আমাকে। বালিশটা নিয়ে খেলছে, খেলতে খেলতে বালিশটার উপরে এখন উঠে বসবে। পাশে একটা চাদর ছিল, চাদরটার মধ্যে লুকিয়ে বলছে আমি কোথায়, আমাকে খোঁজো, তাই বলছে। আর এইদিকে দেখো, সারাটা দুপুর বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার গলার আওয়াজ শুনে পাশে একটা কুকুর ছিল, কুকুরটা চলে এসছে। ওকে আমি খেতে দিয়েছি, বলছি যা এখন পরে আসবি, ও তারপরেও বারবার চলে এসছে। ওইখান থেকে আবার জানলায় এসছে, জানলায়ও খেতে দিয়েছি, তাও চলে এসছে, ওইখানেই দাঁড়িয়ে আছে। তারপরে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে দেখে কোনো সবজি ছিল না, কি রান্না করবে ভেবেও পাচ্ছিল না। তো বিরিয়ানি অর্ডার দিয়েছিল, বিরিয়ানি এসছিল। আর ডিম ছিল, ডিম সেদ্ধ করেছিল, সে ডিম আর বিরিয়ানি। আর স্যালাড দিয়েছিল, আমার স্যালাডটা ভালো লাগেনি দেখে আমি পেঁয়াজ আর লঙ্কা নুন সাইডে নিয়ে খাচ্ছিলাম আমি। বিরিয়ানিটা খেতে ভালোই টেস্ট হয়েছিল। তো আমার খাওয়া দেখে সোনা বলছে আমি একটু ডিম খাবো, তা ও ডিমটা ভেঙে রেখেছে, খায়নি। পাশেই পেঁয়াজটা ছিল, তাই পেঁয়াজটা নিয়ে কামড়াকামড়ি করছে। আমি বললাম যে ডিম খাও, না হলে একটু ভাত খাও। ও কিচ্ছুই খেলো না, ও পেঁয়াজটা নিয়ে দুষ্টু